तेरे लिए जन्नत जुदा है मेरा तेरे लिए। মৌমাছির ঘ্রাণ, মৌমাছির মধুর সংরক্ষণে ব্যস্ত। দেখা যাচ্ছে শত শত মৌমাছি মধু আহরণে ব্যস্ত। মৌমাছিদের মধু আহরণ দারুণ না? সরিষা ফুলের মধু এই সময় হয়। সরিষা ফুল ব্যাপক তো সরিষা ফুলের মধু আবার দামে সস্তা, জমাট বেঁধে যায় দ্রুত। এই সময় প্রচুর মধু হয়। গত বছর মৌমাছি দেখা যায়নি এবং সরিষার ফলন কম ছিল গত বছর। তার আগের বছর এত পরিমাণে মৌমাছির চাক ছিল যা কল্পনা করা যায় না, কিন্তু গতবার কম ছিল। তো গতবার যখন মৌমাছির পরিমাণটা কম দেখলাম, তখনই আমি আশঙ্কা করেছিলাম যে এবার সরিষা কম হবে। বাস্তবে তাই হয়েছিল। এবার তো সরিষা ক্ষেতের মধ্যে অনেক মৌমাছির আনাগোনা দেখা যাচ্ছে। আশা করছি এবার সরিষাটা খুব ভালো হবে, দারুণ ফলন হবে। আমরা গল্পের তালে তালে চলে আসলাম। এই যে বানা, এটার কথাই বলছিলাম। উপর থেকে উপর ঘেরা হয়, বাঁশের বানায়, বেড়া বানায়, আর মাঝে মাঝে একটা করে ঘর করে। এই যে এরকম ঘর, এই ঘরগুলোকে কোট বলে। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এই এটা, এর মধ্যে আবার ওই ভাঁড়গুলো দেয়। ভাঁড়গুলো বসানোর ফলে ওই কোটের মধ্যে আগে মাছ ঢুকবে, তারপরে হচ্ছে ভাঁড়ে গিয়ে ঢুকবে। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে বানার মাহাত্ম্য। যাই হোক, যে কথা বলছিলাম যে এই যে সরিষা ফুল যে কাউকে আকৃষ্ট করবে, স্বাভাবিক, খুব স্বাভাবিক। এবং এর তেলটা আমাদের জন্য খুবই উপকারী, এসেন্সিয়াল। পুষ্টিগুণ বলেন এবং ঔষধি গুণও বলেন, অনেক কাজেই লাগে। যেমন যদি গলা ব্যথা হয়, সর্দি লাগে, গরম তেল খুবই উপকারী। তারপরে কোনো কাটা ফাটা, ওইটা যদি শুকোনোর জন্য সরিষার তেল ইউজ করা হয়। আমরা ছোটোবেলায় করতাম। সেই সরিষার গাছ, এটা দেশি সরিষা আর কি। হ্যাঁ, আর একটা আছে যেগুলো বিদেশি আর কি, হলুদ সরিষা হয়, ওইগুলো তোড়া বলে আমাদের এলাকায়। ওইগুলো আবার করে, মানে গাছ বড় বড় হয়। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন মাঠের পরে মাঠ, কি সুন্দর সরিষা ক্ষেত। চলে আসলাম সরিষার সৌন্দর্য উপভোগ করার জন্য দুপুরবেলা। এই হচ্ছে, আমি একদম সরিষা ক্ষেতের, আমাদের এই টোক বলে এটাকে, সরিষা ক্ষেতের একেবারে মিডিল পয়েন্টে অবস্থান করছি। নৈসর্গিক দৃশ্য, মনে হচ্ছে স্বর্গীয় কোনো ফুলের বাগানের মধ্যে ভ্রমণ করতে এসেছি আমি। সিলেট, কক্সবাজার বা সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই কিংবা আমেরিকা, ইউরোপের চাইতে কোনো অংশেই কম নয় আমাদের এই লীলাভূমি জবাই বিলের বিল ঘেঁষে অবস্থিত এই সরিষা ক্ষেত। সত্যি দারুণ লাগে আমার। দুপুরবেলায় আসছি, অস্বাভাবিক সুন্দর লাগছে। বারবার মনে হচ্ছে প্রেমে পড়তে ইচ্ছে করে এই সরিষা খেতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অনেক ফান করলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।